হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমিও অনেক ভালো আছি। তো ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। এখন বাজে 3টা। সকালে করতে পারি না এই ভিডিও, তো এখন থেকে করলাম। সকালে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে আজকে, তাই ছেলে স্কুলে যাবে দেখে আমি প্রেসারে ভাত রান্না করেছিলাম। ডাল চাল দিয়ে সব সবজি টবজি দিয়ে করেছি। ওগুলো আবার ছেলে মেয়েরা খুব ভালোবাসে, তো খাই দেয়। আমার বর, আমার ছেলে মেয়ে সবাই স্কুলে গিয়েছে। আমি তারপরে কাজ টাজ করে আসলাম। যাও ওখান থেকে। আমি কাজে গেছিলাম, কাজ টাজ একবার করে চলে আসছি। স্নান করা হয়ে গেছে। তারপরে আমি সেদিনতে কিছু নিই তো রান্নাটা স্টার্ট করে। আমার বর খেতে আসবে, তাই এই যে ডাল করেছি। কালকে 2 দিন মাছ খেলাম। আমরা মাছ মাংস একটু কমই খাওয়া হয়, তো আমার বর ডাল খুব পছন্দ, তাই ডাল করব। এই যে কাঁঠালের দানাটা ভাজবো, আর এই পেঁয়াজ রসুন দিয়ে ভাজবো। আর এই যে আলু কেটে রেখেছি, আলুটা এই যে চিপসের মতো, এটাকে ভেজে রাখবো, ভাজবো। আর এই যে দেখো আমাদের গাছের কলা হয়েছে। এই যে এক ব্লকে দেখালাম, কেটে হলো ব্যাগে রেখে দিয়েছিলাম। তো এই যে পাকছে, এগুলো খাওয়া যাবে, তাই কটা পাখি নিয়ে আসি। তো আমি এখন থেকে যা যা করবো আমি সব তোমাদেরকে শেয়ার করব। এই যে ভাত, এই যে হয়ে গেছে, ভাত তো হয়ে গেছে, কিন্তু এই যে গামলার মধ্যে বসাইছি বা কেন জল দিয়ে রেখেছি নিচে। এত বেলার ঘর, এত পিঁপড়া, ভাত তরকারিতে সব কিছুতে উঠে, তাই আমি জলে নামায় রাখি। চিনির ডিব্বাটা অবধি আমার জলে নামাতে হয়। এই যে দেখো চিনিটা জলে নামানো, যা খাওয়ার করার মিষ্টি জিনিস জলে রাখতে হয়। তো ফাইনালি এই যে আমার ডালটা হয়ে গেছে। ডাল সম্বার দিয়েছি পেঁয়াজ দিয়ে। আর এই যে বড়ার তরকারি, এই যে কাঁঠালগুলো বাটা, কাঁঠাল দানাগুলো দেখছি, ওগুলো বেছে নিচ্ছি। আর এই যে আলু বাছা টাউনের দিকে এক জায়গায় দরকার আছে, সেখানে যাবো বা রেশন খাবো। আমারটা বলছে, আমারটা বলছে যে সময় যাবো সে তুলি দেখি দেখে যাই। রেশনে চলে এসেছে। এই যে দেখুন রেশন নিয়ে আসতেছে এক বস্তা। রেশন নিয়ে আসতে পারছে না, যে ঠিক দেয় আবার। তো দেখো আমাদের ইসলামপুর টাউনটা এরকম। এইটা হলো নতুন কসমো বাজার, আমাদের জামা কাপড়ের দোকান এটা। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের কসমো বাজার। দেখো যে লেখা আছে, এই যে একদম ইসলামপুরের একদম বাস স্ট্যান্ড। ও এখানে তো টিনের বেলায় দেখাই যাবে না। রাইস কুকার 13তম পুরস্কারে দেখো এই যে আমাদের রোড, এই যে আমাদের টাউন। এটা আমাদের বড় শহর, টাউন বাজার এটা। বাড়িতে যাওয়ার জন্য বাড়িতে যাচ্ছি এখন। এই মালগুলো নিয়েছি। আবার মনে রাখবেন এই খেলাটি অনুষ্ঠিত হবে। তো আমরা বাড়িতে চলে এসেছি বাজার থেকে। তো এই যে এখানে হলো কি এগুলো তোমার চপ এনেছে। আর এই যেখানে আছে কি এগুলো, এগুলো এইটি মোমো, একটা মোমোর স্যুপ। কে খায় এগুলো? ওটা কিন্তু ওখানে মিশানো যাবে না, ওটা ঠাকুরের প্রসাদ। হ্যাঁ এটা ভিডিও দেখেই তো কমে নি। স্যার
এই যে প্রসাদ এনেছি আজকে, এই প্রসাদগুলোই আমাদের। তো দেখো আমি রাত 8টার সময় বাসন মাজতেছি, সময় পাই নাই, কাজের তারপরে একটু কাজ ছিল টাউনে, কাজে থেকে আসলাম এখন এসে ওই যে তালের কি জানো কাঁঠালের বড়া বানাবো, ওটাকে একটু মেরামত করে নিলাম সুজিটা ভিজার জন্য। তো সুজিটা ভিজবে তার জন্য আমি এসে 1 ঘন্টা তো রাখতে হবে, তার জন্য এই বাসনগুলো ভেজে নেই। বাচ্চারা তো নোংরা থাকলে আবার ওই রাত থেকে হবে, কতগুলো হবে না বাসন, তার জন্য বন্ধ করে। মা কি করো? কাঁঠালের বড়া বানাবো, কাঁঠালের বড়া। এই যে কাঁঠাল গুলিয়ে নিয়েছি, এই যে চিনি দিয়ে দিয়েছি, আর এখন সুজিগুলো দিয়ে দেবো। এই যে সুজি কে কে খাও কাঁঠালের বড়া জানায়ও। এরকম করে মাখা নিলাম যেন এটা ভিজে, প্রায় 1 ঘন্টার মধ্যে রেখে দেবো। সুজিটা যেন এই কাঁঠালের রসে ভিজে যায়। কালী মন্দির দেখালাম, ওখানে আমাদের অনেক বড় মন্দির আছে, সেখানে সব 3-4 বেলায় পুজো দেওয়া হয়, ব্রাহ্মণ সবসময় থাকে ওখানে, প্রসাদ দিচ্ছে। তো আমি প্রসাদ নিয়েছি, তার প্রসাদ হলো নিয়ে এসেছি, সেই প্রসাদ আমার ছেলে খাচ্ছে। তো দেখো এই যে আমার মামার দোকান, আগে এই দোকান ছিল, এখন এই দোকান করছে। এই যে আমার মামি, আর এই যে মামা চুল কাটতেছে। দেখো রাতের বেলা কিন্তু আমার মা কি বানাচ্ছে তো তোমাদের বলো। তো এখানে কিন্তু আছে একটা মাখনের মতো একটা কিছু, তো এটা কিন্তু তাল মানে কি না কাঁঠালের বড়া বানাবে, তো তাই জন্য এদিক কিন্তু আমার মা হালকা হালকা করে দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ অল্প অল্প করে, একদম অল্প অল্প করে দিয়ে দিচ্ছেন। তারপরে এগুলো কিন্তু ভালো লাগে খেতে, একদম ভাজিয়ে নেবে, তারপর তোমাদের বলবো খেতে কেমন হয়েছে। তো আমি কিন্তু আগের থেকে একটু বাটি দিয়ে রাখবো, মাকে সবাইকে দেবে। তাল কাঁঠালের বড়াটা বানানো কমপ্লিট, এখানে দুধ বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে কাঁঠালের বড়াটা হয়ে গেছে। আর মনে করো এই যে সবাই খেয়েও নিয়েছে, এই যে খেয়ে দাঁতে ব্যথায় সবাই ঘরে ঢুকছে। আর ব্লগটা এখান থেকেই শেষ করলাম, তো আজকের জন্য বাই।